মাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কিন্তু পানি দিয়া না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে দুধের মধ্যে ইসা মাছ খাওয়া কি মা কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাবে গরুয়ে বিলে ফেনা খাইয়ার লেগে বিলে ইসা মাছ করছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছের বুকিত তো কয় ফেনার লোক বুঝে ইসা মাছ খাইলে সেইটা হেগুতে পারি গেছে দুধ ও শিখবো যে ফ্যানওয়ালা পড়তেছে পানি দিছে এটা কইব না ঠিক রে। আরে মুসলমান রে শয়তান বেড়াই আমাদের আপনারা দায়িত্ব দিয়ে রিটায়ার হয়ে গেছে শয়তান শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আমি দেখি কি ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে, বিচার কি নাগাইশের হিসাবে করব, বিচার কি দুধ কি কিনুন্না বেড়ায় করব, বিচার তো করবো আল্লাহ যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে, ঠিক কিনা কর? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা, যা মন্ডা ধরে তাই দিয়ে শুরু করছেন। কি কারবার? কি সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না, এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, 15 বছর ধরে গোসল করে না, যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামে গেছে গা, যেই দিয়ে দেখা যায় না এটি কই গেছে, কখন গেছে, খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এই জটমট লইয়া বেরিয়ে তার কাছে গিয়া কয় দেন কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে বাপুরে নমুন অন্য রকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কিরকম আরে উপরটা না সব ডাবে না, উপরে নিচে সব না, তেও যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালা কপাল খুলছে, আস্তে করলা উজুবিল্লাহ, ল্যাংডা ল্যাংডা তে বিলে রিক্সা তুটলে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে গে রে, কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংডার ভিতরে। আমি কই যে এটা ভিতরে আসলে এটা দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেতে লজ্জা স্থানটা ঢাইকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে দো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা, ঠিক রে? তে কোনো পাগল না, তে তো বুঝে না, তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো তে কোনো এই বুড়া বেড়া ল্যাংডা হইয়া আটলো না হইতে, এ তার সরম করলো, ঠিক নিও? তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করে। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে মাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নাই, ঠিক কিনা কর? বাপের লাগে বড় মায়া, সুটটা মায়ার মাইয়াদার দেখবেন আব্বার লাগে বড় টান থাহে, আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগা বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে নাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠটা দিছে দৌ, ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, তাই না একটু একটু করে পচা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক তো আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা পানি দিয়ে আব্বার গোবরটি ধুইয়া দেয়, কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি কি এত খারাপ মানুষ? আপনি কি অন্যায় করছেন?
আমরা তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষকে আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালিগালাজ করেন না। কেন বারবার আপনারা মেরে ফেলতে চায়? আবু জাহেলের আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন, নারী বুড়িগুলা চাপাই দেয়। আপনার অন্যায়টা কি, তো অপরাধ রাখি? নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয়, হ আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহর আমি আল্লাহ হিসেবে মাইনা নিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেব দেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমা রাত দইরা দইরা এই গোবর সানাডি দুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন বাম মাথায়। আমি আবু জেহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? কথা এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে, আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল, কিতা কইতাম? সুবহানাল্লাহ নাকি রে? কিতা কইতাম, কিতা এটা কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসভ্যের দলে যে জিগা আব্বা কারা আম্মা কারা, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনেনিও মা কথা কেন শুনেনি? কাফেরারা যে বেদ দিয়ে নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে জিবরাইল করে, আল্লাহ আমি দেখেন এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে, তেহানো বইয়া রয়েছে। এখন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন কইলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কয়ে লইতাম এটা? জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইলে যদি দহিন মাথার যাইতো চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাওয়া পড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মনে হয় যেমন তারাও তো এরকম। আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইসলাম আর কি। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি আমার ইউসুফ নবীর কুল হলো। সুবহানাল্লাহ কোনটা কেন? সেটি বুঝি কথা এগুল দিয়া সাইডা দিছে, আর আল্লাহ গিয়া কইয়া বাইয়া পাড়াইতে আছে। তো আইতে আইতে টাইম লাগতো না, আবার যদি জামো পড়ে একটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, এর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটাতে আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, এটা কিতা করো না? আল্লাহ যখন ডাক দেয়া কয়, জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। যে বড়াইলে মুসকে হাসি দিয়া কয়, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম বলে জিবরাইল। নবীজি আল্লাহর লগে কথা কয় যে, আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেডা আম্মা কেডা, আপনার জি ফুতাইত কেডা, এটি কইতাম, আমি কিতা করতাম? আল্লাহ কয়, আমার কাছে না কইবা যা কোনের দামি না কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কি তা কইতাম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি? হ কইসলাম। তারা দিজিগা আল্লাহ রাব্বা কেডা আম্মা কেডা, এইটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম। কয় আল্লাহ তো জবাব দিয়া পাঠাইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ কে লাগে দোয়া করে যাও যেত না। এইরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে, এটা আবার কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আনপাস করে কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি নিয়ে যায় যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। মাশাআল্লাহ আদবটা সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবে নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডা দেওয়ান দরকার, একটু ধৈর্য ধরে শুনেন। পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আসেনি রে তার বোধ হয় নাই আছে, দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন ওয়াল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। দূরে কইয়া সারছে পরে কাফেরের দল তো সিটার দইতে ভাট ফাড়তো। একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আপনি দেখতে আমরা কার মতো, তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো? এমনি দেখতে এটা কিরকম নমুনা, তুমি দেখছো দেওয়া হয়েছিল তোমার লোকে, কিরকম দেখতে? ওমো এটা কি অসিব্যের দলে কয় কিতা? আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কথা করে আসেনি? এই আল্লাহ কয়জন? মোহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ মাশুকা লা মাওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিগাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে সব এই যিনি আল্লাহ, তার আব্বা আছে না? আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম কিত্তা হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছে 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগা শাহজালালের মাজারুকে দুপুরে ফুড়ে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা কারা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফলা বাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আবার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু সাইকে হুজুরে দিত না, হুজুর না তো তাই আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটা যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানা আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমন এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি আমরাও তারার মতো জ্ঞান। ঠিক কিনা? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কারা দিব? এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। এই কদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাও দৌড় লাগতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনার ফোর তো সকলে বুঝে, আপনার এই বুঝটা আল্লাহ দিছে না। মনটা যা ধরে থাক, একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ভিস সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে?
আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? তো এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরারেও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরাতে বেশি ভালো আসিল না, কাফেরের দল আমরাতে বেশি ভালো আসিল না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলা বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা দে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বরবাই সাহেব আপনি বিয়া করে নাউজুবিল্লাহ করতেন না। জীবন্ত সন্তানদের কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ ইয়া গোসল করতো। আমরা তো আরতে এখনো বালা রইছি কেন, কিছু কিছু গুণ দিয়া ভালো, আবার কিছু কিছু গুণ দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে এই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লেছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত লাইন লাইছে, হেই বেড়া উমর। হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে বাইরে দেখো সাবুক লইয়া বাড়ি সকলে গিয়া ঘুমা। আর এবারে আসা পড়া চামড়ার একটা সাবুক আছিল এবার রাত, এইটা লইয়া এবার আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসনার এখন গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবার আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ফাঁসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে আডে কে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা। এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিপীড়িত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে যাবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শুননা যাও তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় খুব আকাশটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রেতে কেডারে, কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি। আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারে গিয়া দেখে কিছু কিছু তাঁবুটা ছিঁড়া আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাচ্চা তারা কোনো বিপদ আপদ নাকি দূর হুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুননা বুঝছে, একটা হইল মা আর একটা হইল মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জীব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম,
আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালায়াম কেমনে গুজি। তাড়াতাড়ি কর, ফর হইয়া যাই যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি নিয়ে আইলা। কে কয়? আহা, ঘুমাইলেছেন আপনারা? তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কারা কয়? কারে কয়?